গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই যে রাত্রেবেলায় কালকে একটু চাল ভিজিয়েছিলাম যে একটু বানাবো ছিলকা, মানে ওই পেপার ধোসা। তো এখানে দেখো একটা পেপার ধোসা আমি বানাতে শুরু করে দিয়েছি। আর এরকম করে একটা আলু কেটে কাঁটা চামচের মধ্যে দিয়ে এরকম করে তেলটা লাগাতে পারো, কিংবা একটা বেগুনের কিংবা লাউয়ের যাই হোক বোটা দেওয়ার পর এই প্রসেসটা করা যায়। তবে এখানে কিছু পেঁয়াজ ছিল, আমি পেঁয়াজগুলো এর উপর থেকে দিয়ে দেবো। আর এটাও না খেতে খুব ভালো হয়। এর সাথে একটু চিলি ফ্লেক্স দিলে ভালো হয়, একটু যদি তোমরা চাও তো একটু চিজ ঘষেও দিতে পারো, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো যাই হোক, আমি এরকম করে সমস্ত ছিলকাগুলো এক এক করে করে নেব। আমার কাছে ছিল অরিগিনো, তা আমি একটু দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও 2 গুণ বেড়ে যায়। তো আজকে হচ্ছে সকালবেলাকার জলখাবারে আমাদের এই পেপার ধোসা রেসিপিটা। চলো, এরপর রান্নাবান্নার তোড়ঝোড় আছে। ওইদিকে দাদাভাই গেছিলো বাজার আর নিয়ে এসেছিলো আজকে মাটন। তো এখানে পেঁয়াজটাও কেটে আলুটাও কেটে রেখেছি। মাটন বিনা আলু ছাড়া ভালো লাগে না, তাই আমার বাড়িতে মাটন হলে পরে না আলুটা দিতেই হবে। আর এখানে দেখো মাটনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর তারপর আমি এটাকে বসিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে মনে পড়লো যে একটু দই আমি দিয়ে দিই। অবশ্যই দই দিয়ে মাখিয়েছিলাম, তবুও একটু মনে হলো যে বাটিটাই একটু রয়ে গেছে, ওটা আবার দিয়ে দিলাম। দেখো, তো এখানে ভালো করে এটা কষিয়ে নেব। আর আমি বসিয়ে দেবো একটু গ্যাসে গরম জল। আর জানো, প্রচুর জোরে বৃষ্টি আসছে, এত জোরে বৃষ্টি আসছে না, সকাল থাকতে মানে কাপড় জামা মেলো, তারপরে আবার উঠাও, এসব করতে করতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। তো এখানে দেখো একটু আমি চাপা দিয়ে দিলাম। আর এখানে একটু আমি ঝোল বসিয়ে দিলাম, ততক্ষণ উনুনটা না আমার নিভে গেছিলো। আর আবার প্রচুর জোরে দেখো মেঘ আসছে, তো কাপড়গুলো রয়েছে, আবার ছাদের মধ্যে যাব আমি। তো তবে আগে এখানে আমি দিয়ে দেবো ছেলেগুলোকে খেতে। তো চলো, এখানে সবাইকে খেতে দেওয়ার পর আমি চলে যাব ছাদে। ছাদে যাব আর তারপরে দেখলাম যে আবার দেখছি যে বাগানে অনেকটা রোদ এসছে। তো একবার দেখে নিলাম কি সুন্দর মেঘটা, বলো। তো চলো যাব কিছুক্ষণ পরে। ততক্ষণ এদিকে যতগুলো ঘরের কাজকর্ম আছে গোছ গাছ করে নি, ভালো লাগছে না, এত বৃষ্টি, তারপরে আবার রোদ দিচ্ছে, আবার যখন কাপড় উঠা যাচ্ছে তখন আবার বৃষ্টি। তো এই যে দেখো, এখানে কিছুগুলো মাছ এনেছিল, তো সেই মাছগুলোকে একটু ভাজবো। তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, ততক্ষণ উনুনেও আমার আগুন চলে এসেছিলো। আর এই যে এক এক করে মাছগুলো বানাবো না কিছুই, ভাজাই রাখবো একটু। তো চলো, এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একের পর এক। আর এখানে ওদেরকে তো খাবার দিয়ে দিয়েছিলাম। আর এখানে কিছুটা রান্না দেখো আমাদের জন্য বার করে নিয়েছি, আর এটা আমি রেখে দেবো রাত্রেবেলাকার জন্য। তো এই তো দুপুরবেলাকার লাঞ্চ মেনু আজকে আমাদের এটাই হয়েছে। তো রাত্রের জন্য রেখে দিলাম, নিশ্চিন্তি হয়ে গেলাম যে রাত্রে আমাকে আর বিশেষ কিছু করতে হবে না, রুটিটা করব। তবে চলো, এখানে ঢাকা ঢুকিয়ে দিয়ে রেখে দিলাম। আর গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আবার চলে এসেছি দুপুরবেলাকার ভিডিওটা কন্টিনিউ করতে। তো আমার চা হয়ে গেছিলো, এখানে রুটিও করে নিয়েছি। আর একটু চা আমার বাবা এসছে বলে বাবার জন্য বিনা চিনির চাটা করে নিলাম। তো এখানে একবার চা দিয়েছিলাম, আবার আর একটু চাটা বেঁচে গেছিলো, সেটা আমি রেখে দিয়েছিলাম। তো এরপর আমি বসিয়ে দিলাম দেখো দুধটা। তো আজকে আমার রুটিটা হয়ে গেছে। আর তাওয়াতে যে দেখছো রুটিটা, ওইটা আমার জিমিবাবুর জন্য রুটিটা শক্ত রুটি হচ্ছে। তো চলো, এখানে আমার বাবাকে চাটা দিয়ে দেবো। আর এইদিকে দেখো জিমি বেরিয়ে গেছে, আমার হাজব্যান্ড এসছে তার গাড়ির আওয়াজ শুনে। তো এটা হচ্ছে বন্ধুরা আমার মিনি ব্লগ। তোমরা যখন এতক্ষণ পর্যন্ত যারা যারা জুড়েছিলে ভিডিওটার সঙ্গে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু তোমরা যারা আসছো, প্লিজ চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর এই যে এখানে দেখো গেট ফেট বন্ধ করা হয়ে গেছে। এখানে রাত্রেবেলাকে জেনে ডিমের কারি ছিল, এখন আর মাটনটি কেউ খাবে না বলেছে, তাই একটু ডিমের কারি আনা করিয়েছিলাম। আর আজকের মতন ভিডিওটা রাখছি বন্ধুরা এখানে। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো, গুড নাইট। প্রচণ্ড ঝড়ে এদিকে ঝড় উঠেছে দেখো, আর বৃষ্টিও নেমে পড়েছে। আকাশটা না অনেকটা কালো হয়ে ঘিরে এসছে। এখন এত বৃষ্টি হচ্ছে যে আর কিছু বলার নেই। বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বেশি ভালো লাগছে না, জানো তো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আর আমাদের এখানে করছে, দেখতেই পাচ্ছি সাইকেলটা আমার বাবা এসছে আজকে। চলো, আর এইদিকে তোমাদেরকে দেখে দেবো। চলো, আমাদের তুলসী মঞ্চটা কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের পন্ড যেটা বানিয়েছিলাম সেটাও কমপ্লিট হয়ে এসছে। চলো দেখিয়ে দিই একবার। আর এখানে দেখো আমাদের পন্ডটা এখনও কমপ্লিট হয়েছে, কিন্তু এর মধ্যে কিছু এখনও দেয়া হচ্ছে না বৃষ্টির কারণে। তো চলো, খুব বৃষ্টি হচ্ছে। আর ওইদিকে আমি রান্না বসে এসেছি। তো রান্নাটা ওইদিকে গিয়ে দেখতে হবে, নাই তো দেখবে পুড়ে যাবে বৃষ্টি দেখতে গিয়ে। তো এই যে দেখো, এখানে আমি পটলগুলোকে কেটে নিয়ে আজকে আমি
এগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়ে এগুলোকে ভাজা ভাজা করে নেব। তো এখন এই পেঁয়াজটা আর ওই পাশটাও ভালো করে পাল্টে নিয়ে চারিপাশটা ভালো করে ভেজে নেব। তো চলো, যতক্ষণ পটলটা এখানে ভাজা হচ্ছে আমি একটু আরও এখানে ঢাকা দিয়ে ভালো করে লাল লাল করে পটলগুলো ভেজে নেব। আর এখানে আমি কেটে রেখেছিলাম দেখো করলা, তো করলাটাকেও আজকে আমি পেঁয়াজ দিয়ে ভাজবো। আর দেখো বৃষ্টি, আর জানো এখন না লাইটেরও কোনো ভরসা নেই, জল ঝড় বৃষ্টিতে না লাইটও সবসময় থাকে না, কেটে যায়। আমার ঘরগুলো না লাইট জ্বালিয়ে রাখতে হয়, তা না হলে অন্ধকারে না কিছু সেরকম দেখা যায় না, রোদটা না প্রচুর ঢোকে না জানো তো। আর গরমকালে কিন্তু খুব রোদ ঢোকে, আর এমনি বৃষ্টি টিষ্টি শীতকালে একদম রোদের দর্শনে নেই, সেই আমাকে ছাদে যেতে হয়। তো চলো, এদিকে পটলটা দেখো ভাজা হয়ে এসছে। এরপর এটাকে আমি ভালো করে মশলাগুলো দেবো এর মধ্যে। তো এটা কি বানাচ্ছি তোমাদেরকে তো বলাই হলো না, আমি আজকে এটা বানাচ্ছি পটল সরষে পোস্ত। তো এইদিকে আমি মশলাগুলো সব রেডি করে রেখেছি, আর এইদিকে দেখো পটলগুলো সব হয়ে এসছে। এক এক করে আমি পটলগুলো সব তুলে নেব। আর নতুন পুরনো বন্ধু যারা আছো, আমার যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর প্লিজ একটা লাইক দিয়ে দিও। একটা লাইক দিলে পরে তোমাদের ভিডিওটা করার আমার ইচ্ছেটা আরও হয়ে যায়। এমনিতে আমি ভিডিও কম দিই। আর এখানে দেখো, এখানে মাছগুলো এনেছিল দাদাভাই, তো সেই মাছগুলোর আজকে মাছের ঝোল করব। তো চলো, এখানে মাছগুলো বসিয়ে নিয়ে রান্নাটা আমি সেরে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো, এখানে আমার পটল সর্ষে পোস্তটা হয়ে এসছে, অসাধারণ টেস্ট হয় বন্ধুরা, নিরামিষ এটা খুবই ভালো লাগে খেতে। এখানে দেখো মাছের ঝোলটাও হয়ে এসছে। এরপর কিছুক্ষণ পরে আমি দেখো মাছগুলো দিয়ে দিলাম, এবার নামিয়ে নেবো এটা। আর এই যে আমার এখানে মাছের ঝোল রেডি। এখানে একটু ভিন্ডির সবজি ছিল, সেটাকে এইদিকে বাবাকেও খেতে দিয়ে দেবো আমি। এবার খাবার দাবার দিয়ে পরে তারপর অন্যান্য আরও যে কাজগুলো থাকে সেগুলো তো একা হাতে সবই করতে হবে বলো। আর এখন আমার হাজব্যান্ড আসেনি অফিস থাকতে, তাই আমাকে সবাইকে খাইয়ে দাইয়ে বাসন টাসন মেজে টেজে আমি সব কিছু ঢাকা ঢুকিয়ে দিয়ে তারপরে আমি নিজের খাবারটা নিয়ে সবার শেষে বসি। তো চলো, এখানে আমার বাবাকে দিয়ে দেবো খেতে, আর এক এক করে বাড়ির সবাইকে দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা এখানে রাখছি বন্ধুরা। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ